সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, দীর্ঘ 5 বছর অপেক্ষার পর আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল সারা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বিধানসভা ভোট। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তার প্রচার প্রসার শুরু করে দিয়েছে। দর্শক মণ্ডলী, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আগামী 23শে এপ্রিল অর্থাৎ প্রথম দফায় কোন কোন জেলার ভোট হতে চলেছে। অর্থাৎ প্রথম দিন 23শে এপ্রিল কোন কোন জেলার ভোট হবে, আপনার জেলা পড়ছে কি পড়ে না এইমাত্র পাওয়া খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং ভিডিওর মাধ্যমে জেনে নিন আপনার জেলার ভোট কবে হতে চলেছে। অর্থাৎ এই বছর দুটি দফায় ভোট হবে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। 23শে এপ্রিল প্রথম দফায় কোন কোন জেলার ভোট হবে এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফায় কোন কোন জেলার ভোট হবে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। এই ভিডিওর মাধ্যমে শুধু আপনাদেরকে জানিয়ে দেব 23শে এপ্রিল প্রথম দফায় কোন কোন জেলার ভোট হতে চলেছে, যার রেজাল্ট আপনারা কয়েকদিন পরেই অর্থাৎ এক সপ্তাহ পরেই আপনারা কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ 4 মে কিন্তু ফল ঘোষণা হবে। তো আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন নিত্য নতুন খবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 2026 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রথম দফায় ভোট 23শে এপ্রিল ভোট হবে এই সব জেলায়: কুচবিহার জেলা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই কয়েকটি জেলা মিলিয়ে মোট 152টি বিধানসভায় কিন্তু প্রথম দিন অর্থাৎ 23শে এপ্রিল ভোট হতে চলেছে। আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি, 23শে এপ্রিল প্রথম দিন ভোট হবে কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ 152টি বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ এই সমস্ত জেলার সব বিধানসভা কেন্দ্রেই কিন্তু ভোট হতে চলেছে 23 তারিখ। তো আপনারা দেশ বিদেশ যেখানেই থাকেন না কেন, অবশ্যই আপনি আপনার ভোটটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার একটি ভোটেই কিন্তু সরকার গঠন হতে পারে এবং সরকার কিন্তু পরিবর্তন হতে পারে। তো অবশ্যই আপনি সেদিকে লক্ষ্য করে অবশ্যই আপনি আপনার ভোটটি দেওয়ার চেষ্টা করবেন। ভোট যেন আপনার মিস না হয়, কারণ আপনার স্বাধীনতা রয়েছে একটি ভোট দেবার। তো আপনি যেখানেই থাকেন না কেন, 23 তারিখ যদি আপনি এই সমস্ত জেলা থেকে ভিডিওটি দেখেন, তাহলে 23 তারিখ কিন্তু আপনাদের ভোট হতে চলেছে। বাকি যে সমস্ত জেলাগুলো পড়ে থাকবে তাদের ভোট কিন্তু 29শে এপ্রিল হতে চলেছে এবং ভোট গণনা আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ ভোটের যে রেজাল্ট, আপনারা ভোট দেবেন এবং তার যে রেজাল্ট সেটা কিন্তু আপনারা 4 মে দেখতে পেয়ে যাবেন। অর্থাৎ 23 তারিখ ভোট হবে এবং মোটামুটিভাবে 23 তারিখ যদি ভোট হয় তো 10 দিনের মাথায় কিন্তু আপনারা ভোটের রেজাল্ট দেখতে পেয়ে যাবেন কোন দল আবারও ক্ষমতায় আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।